আসসালামু আলাইকুম। আজকে বিশেষ স্ট্রং এন্ড উইক ভার্ব যেভাবে পড়বেন এবং অপরকে পড়াবেন, আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন এর রিডিং স্কিল এই বই থেকে নেওয়া হলো। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে। এর সাথে স্ট্রং এন্ড উইক ভার্ব বেশি বেশি গুরুত্ব দিবেন, কারণ ইংরেজিতে কথা বলতে হলে স্ট্রং এন্ড উইক ভার্ব এর বিকল্প নেই। তাহলে ইতিমধ্যে আমরা 1 থেকে 28 পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা দিয়ে একটি করে ভিডিও লেকচার দিয়েছি। আজকে আমরা 29 নম্বর পেজ নিয়ে ভিডিও লেকচার তৈরি করব ইনশাল্লাহ। আপনাদেরকে বলবো প্রতিটি ভিডিও লেকচার 2বার 3বার করে শুনবেন, ইনশাল্লাহ প্রতি পৃষ্ঠাটা রপ্ত হয়ে যাবে। এখন আসেন কিভাবে পড়বেন। যেমন PER পার পার সিপ পার্টসিপ, অনুধাবন করা পার্টসিপ্ট পার্টসিপ past and past participle form। তারপর আসেন কনসেম বুক করা কনসেম। তারপর আসেন হারাস হয়রানি করা হারাস্ট। তারপর আসেন বড় ধার দেওয়া বড়। তারপর আসেন রিগেট মানে অনুতাপ করা রিগেটেড। তারপর আসেন মুভ মানে সরানো মুভড। তারপর আসেন টার্ন মানে ঘোরা বা উল্টানো ট্রান্ড। তারপর আসেন মেজার পরিমাণ করা মেজার। তারপর আসেন পুশ মানে ধাক্কা দেওয়া মানে পোস্ট দিতে ত উচ্চারিত হবে। তারপর আসেন লেন মানে হেলান দেওয়া লেন্ড। তারপরে হোল্ড মানে ধরা বা ধারণ করা হেল্ড। তারপর আসেন পিক মানে তোলা পিকড। তারপর আসেন রিমার্ক মন্তব্য করা রিমার্ক। তারপর আসেন সেট মানে স্থাপন করা সেট। তারপর আসেন সুইচ দেওয়া সুইচড ট উচ্চারিত হবে। তারপর আসেন বিহেভ আচরণ করা বিহেভড। তারপর আসেন অ্যাটেস্ট মানে সত্যায়িত করা অ্যাটেস্টেড। তারপর আসেন জয়েন মানে সংযুক্ত করা জয়েন্ট। তারপর আসেন টাস্ট মানে বিশ্বাস করা টাস্টেড। তারপর আসেন নিড মানে প্রয়োজন হওয়া নিডেড। তারপর আসেন ব্লেন্ড মানে মেশানো ব্লেন্ডেড। তারপর আসেন টেস্ট মানে স্বাদ গ্রহণ করা টেস্টেড। তারপর আসেন এডিট মানে সম্পাদনা করা এডিটেড। তারপর আসেন টেস্ট মানে পরীক্ষা করা টেস্টেড। তারপর আসেন রাব মানে মাজা রাফট। তারপর আসেন প্রেস মানে চাপ দেওয়া প্রেসড। তারপর আসেন বেরি মানে কবর দেওয়া বেরিড। তারপর আসেন গ্রাইন্ড মানে পিসা গ্রাউন্ড। তারপরে চপ মানে টুকরো করে কাটা চাপড ট উচ্চারিত হবে। তারপর আসেন স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া স্প্রেড। তারপর আসেন টাচ মানে স্পর্শ করা টাস্ট। তারপর আসেন ব্রডকাস্ট মানে সম্প্রচার করা ব্রডকাস্ট। তারপর আসেন অ্যাফোর্ড মানে সামর্থ্য হওয়া অ্যাফোর্ডেড। তারপর আসেন সাবস্টেইন মানে কোনো বস্তু থেকে বিরত থাকা সাবস্টেইনড। তারপর আসেন এটোন মানে প্রায়শ্চিত্ত করা অ্যাটোন। তারপর আসেন বেট মানে বাজি রাখা বা ধরা বেট। তারপর আসেন ক্লথ মানে পোশাক পরানো ক্লথ। তারপর আসেন বিকাম হওয়া বিকাম। তারপর আসেন বি মানে হওয়া ওয়াজ বিন। তারপর আসেন ক্লিয়ার মানে পরিষ্কার করা ক্লিয়ার্ড। তারপর আসেন কনক্লুড মানে সমাপ্ত করা কনক্লুডেড। এই হলো আজকের বিষয়। এই ভিডিওটি 2বার 3বার দেখুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হবে। পরবর্তী ভিডিও লেকচারটি হবে 130 নম্বর পেজ নিয়ে। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।